হবে। আমরা মির্জা আব্বাসকে বলতে শুনলাম যে তিনি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তো সেই জায়গায় আমি শুনতে চাই যে মির্জা আব্বাস তো অনেক প্রবীণ নেতা এবং যথেষ্টই নতুন নেতা হিসেবে, রাজনৈতিক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি তারপর অনেক ভোট পেয়েছে। আপনি কিভাবে দেখছেন? ভালো, নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন লোক হলেও উনি কিন্তু পুরানা রাজনীতি করেছে। পুরানা রাজনীতি মানে ধরেন পুরানা রাজনীতিতে যেরকম মানে রাজনীতির একটা কমিক্যাল জায়গায় নিয়ে গেছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বিনোদনের এত বড় ক্ষেত্র হয়ে উঠছিল। আমার মনে হয় এই ইলেকশন মৌসুমে যারা নাসিরউদ্দিন পাটোয়ারি ফলো করতে, মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি এই রেস যারা ফলো করছে তারা এটা মিস করবে। এটা একটা বিরাট বিনোদনের ক্ষেত্র ছিল এই নির্বাচনের। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমার এই ছোটো ভাই বীরের মতো লড়ে গেছে এবং এত বিনোদন সে উৎপাদন করেছে যেইটার ঘাটতি দিলদারের কথা শুধু মনে হয়, দিলদারের লেভেলের চলে গেছে প্রায় আমাদের। সো এটা এরকমই হওয়ার কথা, এবং ফেসবুকে সরকার গঠন করলে রেজাল্ট এরকমই হবে। এখন প্রবলেম যেটা হলো সেইটা আমরা যেটা বলতেছি যে বিএনপি বিরোধী দল হিসাবে এমন একটা শক্তি পেয়েছে যারা ডেমোক্রেটিক পলিটিক্স করে না, ডেমোক্রেসির আড়ালে তারা বা ডেমোক্রেসির স্পেস ব্যবহার করে তারা একটা মতাদর্শপন্থী আল্ট্রা ফ্যাসিস্ট রাজনীতি করে। ফলে বিএনপির খবর হয়ে যাবে একদম। ফর এন্টার পলিটিক্যাল কালচার যদি বিএনপি ডেভেলপ করতে না পারে, শুধু বিএনপি নিজের না, বিএনপির প্রথম চ্যালেঞ্জ হলো বিগত এই সরকার ইউনূস সরকারের যারা ছিল তাদের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিত্ব একটা পিয়নকেও যেন এই সরকার না নেয়। এটা দুই দিক থেকে ক্ষতিকর হবে। একটা হলো এথিক্যালি তাদের কোনো রাইট নাই বিএনপি সরকারের সাথে কোনোভাবে যুক্ত হওয়ার, তাহলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, এক নাম্বার বলে ধরাই দিবেন আজিজ ভাই। আর দুই নাম্বার হইল আপনার একটা ডেমোক্রেটিক ইলেক্টেড পলিটিক্যাল পার্টি সে বিগত সরকারের সুবিধাভোগী ক্ষমতাভোগী তাদেরকে ক্ষমতায়িত করার জন্য জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাদেরকে এই মেজরিটি দিয়ে পাঠায়নি। হ্যাঁ, ফলে তারা দুই দিক থেকে এটা জনগণের কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হবে যদি এই সরকারের একটা পিওন সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন নিয়োগ পাওয়া কেউ যদি এই বিএনপি যদি তাকে অ্যাকোমোডেট করে। আচ্ছা, এটা উচিত হবে না, কিন্তু সবাইকে আপনি হয়তো একদিনে ঝেড়ে ফেলে দিতে পারবেন না, কিন্তু আপনি যদি পর্যায়ে করবেন নীতিগতভাবে আপনি এটা থাকতে হবে যে এই সরকারে কেউ থাকবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো ক্যাবিনেট গঠন বিএনপির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ক্যাবিনেট এই যে ফেসবুক সরকার গঠনের প্রবণতা দেখা যাচ্ছে যে ক্যাবিনেটও নানা রকম ক্যাবিনেট ফেসবুকে গঠন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই ক্যাবিনেটে মনের মাধুরী মিশিয়ে যে যার মতো করে ক্যাবিনেট গঠন করে বাংলাদেশে, এটা দেখা যায় যে কোনো সরকার গঠন হওয়ার আগে এটা আমাদের কালচারে পরিণত হয়েছে। কিন্তু বিএনপিকে রিয়েলি ক্যাবিনেট গঠনের ক্ষেত্রে জিয়াউর রহমানের পলিসি ফলো করার চেষ্টা করতে হবে। সেটা হয়তো জিয়াউর রহমানের আমল এখন না, আপনি প্রপারলি ওরকম লোক পাবেন না, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। বাংলাদেশে একটা সমস্যা হলো সবাই নিজের যোগ্য মনে করে, এবং সবাই মনে করে যে ওই চেয়ারে আমি না বসা পর্যন্ত কোনো যোগ্য লোক বসলো না। তো এখানে রিয়েলি একটা যোগ্য লোক খুঁজে পাওয়া, যে যোগ্য লোকটা পিছনে থাকবে, যাইতে যাবে না, তারে বাসায় যায় হাতে পায়ে ধরে, হ্যাঁ প্রয়োজনে পা ধরে 2 দিন পরে থাকতে হবে যে আপনারে লাগবে। দেশ গঠনের কর্মসূচি তো এটা তো ক্ষমতা এনজয় করার কর্মসূচি না। তারেক রহমানকে সিম্পলি জিয়াউর রহমান 2.0 রোলটা প্লে করতে হচ্ছে, আর কোনো অপশন নাই তো।